মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমানওয়ালা যারা, ওরা কোনোদিন চাকরির ভয় করে বয়ান করে না। ইমানওয়ালা যারা, ওরা কোনোদিন মানুষকে তেল মাইরা চলার অভ্যাস করে না। বলেন ঠিক কিনা? আপনি যেই দল করেন না কেন, ইমাম কোরআন হাতে নিয়ে সত্য কথা বলবে। আপনি যদি দলের বড়াই দেখায়া, দলের পাওয়ার খাটাইয়া ইমামের উপর আপনি জুলুম করেন, অত্যাচার করেন, আল্লাহর কসম করে বলে যে আপনারা লেখা রাখেন, এরকম অত্যাচার তোমার উপরে হবে, তুমি এলাকায় থাকারও সুযোগ পাইবা না। ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি রবে না তো চিরদিন, সব কিছু একদিন হবে রে বিলীন। শুনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, সাদ্দাত বলা, কেউ তো টিকে থাকতে পারে নাই। তুমি তো হলো সল্লা বল্লা, তুমিও টিকে থাকতে পারবে না। ক্ষমতার বাহাদুরি রবে না তো চিরদিন, সব কিছু একদিন হবে রে বিলীন। শুনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কিনা? এ মুসলমান, তাইলে হক কথা যারা বলবে, ইমানের পথে যারা চলবে, বাধা আসবে। ঠিক কিনা? কি থাকতে হবে? অটল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। তাইলে বলেন, জমিনের মধ্যে সবচাইতে দামি ঈমানওয়ালা কারা? নবীরা। জোরে বলেন কারা? নবীরা। তাদের ঈমান যত বেশি, পরীক্ষাও তেমন কঠিন। প্রত্যেকটা পয়গম্বর নির্যাতনের শিকার হয়েছেন কি হন নাই? এ মুসলমান ইমানদার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে মূর্তির পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, জোরে বলেন কার? আল্লাহকে ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। পয়গম্বর ইব্রাহিম যখন বললেন, ওনার উপর আক্রমণ হওয়া আরম্ভ হয়ে গেল। নমরুদের কিনারায় ধরে নেওয়া হলো। বলে জিগায়, তুমি কার দাওয়াত দাও? কয় একমাত্র আল্লাহর। নমরুদ কয়, তোমার আল্লাহ আবার কেডায়? কয় আমার আল্লাহ উনি যিনি গোটা দুনিয়াটা সৃষ্টি করেছেন। নমরুদ কয়, তোমার খোদায় কি পারে? পয়গম্বর ইব্রাহিম কয়, কি পারে জানো না? আমার খোদায় মানুষকে বাঁচাইতেও পারে, আবার মারতেও পারে। নমরুদ কয়, এটা তো আমিও পারি। আপনিও পারেন? কেমনে? নমরুদ এবার তার সৈন্যকে ডাক দিয়ে কয়, হে সৈন্যের দল, জেলখানা থেকে 2 জন কয়েদিকে ধরে আনছে। একজনকে কূপ দিয়া কেল্লা ফালাই দিছে, কয় মারলাম। আর একজনকে সাইডে দিছে, যা কয় বাঁচাইলাম। রাস্তা কোন না, কয় আমিও মারছি, আমিও বাঁচাইলাম। পয়গম্বর ইব্রাহিম কয়, আমার খোদায় আর একটা জিনিস পারে। কয় কি পারে? কয় আমার খোদায় পূর্ব দিক দিয়ে সূর্য ওঠায়, আবার পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবায় ফেললে দেহা। হ্যাঁ, আসেনি আর ভাবা। এই যুক্তি দিয়া কি ইসলাম মেলে? কথা বলেন না কেন? এ জাফরাবাদ এলাকার মুসলমান, এবার নমরুদ যখন দেহে আর পারে না, দেখবেন যখন পারে না তখন মানুষ একটা জায়গা কি করে? এটা হলো দুর্বল হওয়ার মেইন কারণ। যখন দেহে আর পারে না তখন কি করে? সেটা জায়গা।
এবার নমরুদ দেখো কোনো তর্ক চলবে না, কোনো কথা চলবে না, ইব্রাহিমকে জলদি করে বন্দি কর, ওরে বন্দি কইরা আগুনের মধ্যে জ্বালানোর একটা ব্যবস্থা কর। এর জাফরাবাদ এলাকার মুসলমান, ইব্রাহিম নবীর অন্যায়টা ছিল একটাই, উনি আল্লাহর কথা বলে দেব দেবীর পূজা করা যাবে না। বিপদ আছে না নাই? আসেনি? কেমন বিপদ? আগুনের মধ্যে ফালায়া দাও, আগুন তৈয়ার করা হলো, আগুনের মধ্যে ফালায়া দেওয়া হবে, চড়ক গাছ সাজাইয়া গাছের মধ্যে উঠাইয়া ভালো করে বান্ধিয়া এরপরে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফালানো হবে। একটাই অন্যায় কার কথা কয়? পয়গম্বর ইব্রাহিমকে যখন বাধা হলো, গাছ ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফালাবে, অনেকে ধরে টানে কিন্তু গাছ তো ঘুরে না। নমরুদ কয় কি ব্যাপার, গাছ ঘুরে না কেন? শয়তানকে সহযোগিতা করার জন্য আরেক শয়তান আছে না নাই? আসেনি? ইবলিস আইসা কয় রে নমরুদ, এমনি হবে না, হাজার হাজার অগণিত ফেরেশতা গাছের মধ্যে আটকায় রাখছে, গাছ ঘুরবে না। নমরুদ কয় তাইলে কি করা যায়? কয় আপনি জলদি করে ইব্রাহিমের শরীর থেকে কাপড়টা সরায়া দেন, উলঙ্গ বানায়া ফালান, তাইলে দেখবেন ফেরেশতারা চলে যাবে, গাছও ঘোরা আরম্ভ হয়ে যাবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে ইব্রাহিমের গায়ের জামা খুলবে কে? কেউ রাজি হয় না। ইব্রাহিমের বাবা আজর দাঁড়ায় কয় আমি আমার সন্তানের গায়ের জামা খুলব। এর জাফরাবাদ এলাকার মুসলমান, বাবায় যখন সন্তানের ইজ্জতের দিকে হাত বাড়ায়, সন্তান কান্না ছাড়া আর কিছুই বলতে পারে না। ইব্রাহিম নবী কান্না করে ডাক দিয়ে কই আব্বা জান, দুনিয়ার মধ্যে বাবারা সন্তানদেরকে কাপড় পরায়, ও আব্বা জান আপনি আমার কাপড় খুলতেছেন। কাপড় খোলা আরম্ভ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল যা, আমার বন্ধুর পরনে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। এ জাফরাবাদ এলাকার মুসলমান, পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো হবে। ফেরেশতা ডাক দিয়ে কই ইব্রাহিম আপনার কোনো সাহায্য প্রয়োজন আছে কিনা একটু বলেন। ইব্রাহিম নবী কয় না না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমি আগুনে পড়লে দেখে না, আমি এমন আল্লাহর ইবাদত করি না। যাও যাও, তোমগর কোনো সহযোগিতা আমগর দরকার নাই, আমার দরকার নাই। ফেরেশতা চলে গেল। এবার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালানো হবে। আল্লাহ সাথে সাথে আগুনকে ডাক দিয়া কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কয় রে আগুন, ইব্রাহিম নবীর জন্য তুমি এমন হয়ে যাও, ওয়া সালামান শান্তিদায়ক। আল্লাহু আকবার। বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, আরামদায়ক হয়ে যাও। আগুনের মধ্যে ফালায়া দেয়। ইব্রাহিম নবী আগুনের মধ্যে বসে খেলনা করে। আর আস্তে কর আকে লুৎফে খেসেরা ইজহার কার বাখলিল আসনারে রা গুলজারে কার। আল্লাহ তো আগুন রে ফুলের বাগান বানায় দিছে। নমরুদ ডাক দিয়ে কই আগুন কি ব্যাপার, সবাই রে জ্বালাও। ইব্রাহিম তোমাদের ভাই যাবেন, আজকে তার বাড়িতে আমগো সবাই রে দাওয়াত করেছে। আরো আসতে বলি আল্লাহু আকবার। জাবের দাওয়াত করেছেন কয়জন? নবী দাওয়াত করেছে কয় হাজার। মাথা ঠান্ডা না গরম? হাইরে আল্লাহ,
জাফরাবাদ এলাকার মুসলমান, কারণ সাহাবায়ে কিরাম জানে যেহেতু নবী বলছে কোনো টেনশন নাই, কি নাই। হযরতে জাবের আবার বিবির কিনারে দৌড়ায়, ও বিবি আমার, নবীর এত বুঝায় বললাম আপনার মাত্র একা দাওয়াত, আমার নবী তো রহমতের নবী, মায়ার নবী, একা একা খাইবার চায় না, সবাইরে দাওয়াত করেছে। বিবি এবার ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এই যে দাওয়াত করা হয়েছে আপনার জবান দিয়া না নবীর জবান দিয়া? স্বামী কয়, আমার জবান দিয়া না, আমার নবীর জবান দিয়া। বিবি আবার ডাক দিয়ে কয়, আল্লাহর কসম, ও স্বামী তুমি শুনে নাও, এই দাওয়াত যদি নবীর জবান দিয়া হয়, আমার আল্লাহ আমার নবীরে কোনোদিন বেয়াজুতি করবে না। মাহবুব কিয়া সাল্লে আলা নামে মুহাম্মদ, এই জায়গায় নবীর একটা কেরামতি আছে, ঠিক কিনা, মুজিজা আছে, আছে নাই? জাফরাবাদ এলাকার মুসলমান, কষ্ট হইতেছে? থাকবেন নি আপনারা সবাই? হ্যাঁ চলবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখি কারা কারা থাকবেন না। এই ফেসা খান লাগিয়ে আছে, ঠিক না? ওই জোশ ভালো, কি ভালো? জোশের ঠেলায় হুশ হারাইলে চলবে না। আমগো বাংলাদেশে একটি সমস্যা, খালি দেখকেই লইয়া পড়ে, কি করে? খালি হুমছে কি জানি, কতক্ষণ ধামধুম পরে কয় আসলে জিনিসটা কি, পরে কি কয় আসলে জিনিসটা কি, এতক্ষণ করলে আমি 100 হয়ে গেছি গা। এগুলো আমগো সমাজে সমস্যা আছে না নাই? কোনো যাচাই করে না। বাহাই যদি হুমছে ফুতেরে মারছে, আগে গিয়ে 100 লাগ গেল, খবরটাও লয় না আসলে আমার ভূতের দোষ আছে না না, আসলে কি সে দোষী না সুচি, এই খবরটাও গার্জিয়ান লয় না, আগে গিয়ে 100 লাগ গেল, পরে খবর লয় আসলে জিনিসটা কি। মুসলমান, ঠিক তদ্রূপ ইবাদতের ক্ষেত্রেও আগে যাচাই করা দরকার। কি করা দরকার? যাচাই করা দরকার। অমুক জায়গায় দেখাইছি অমুকে করছে, অমুক জায়গায় করতাছে, এটা দলিল? হ্যাঁ, এগুলো কি দলিল? হ্যাঁ মুসলমান, আগে বুঝবেন, যাচাই করবেন, পরে আমল করবেন, ঠিক কিনা? আপনি দেখে দেখে করবেন হবে, আগে বুঝতে হবে। দেখে দেখে জিনিসের ফলাফল ভালো হয় না। আমি যখন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়ি, আমগর এক উস্তাদ একটি গল্প বলছিলেন যে বাজান, দেখা দেখা কাজের কোনো ভ্যালু নাই, নিজের দক্ষতা দিয়া বুঝা তারপরে করবা। এক বাদশার দরবারে বাবুর্চি নিয়োগ হবে। কি বাবুর্চি? বাবুর্চির সিরিয়াল, বাদশার দরবারের বাবুর্চি। ইন্টারভিউ হচ্ছে, তুমি দক্ষ বাবুর্চি? জি বাদশা আমি দক্ষ। আচ্ছা বলো তো, ফার্মের মুরগির কোন জিনিসটা বেশি স্বাদ? আছে না ফার্মের মুরগি বলতি, হেতে অনেক চিন্তা ভাবনা কইরা বলতে আছে, বাচ্চা ফার্মের মুরগির উপরের চামড়াটা বেশি স্বাদ। এটা আমরা কুমিল্লা ভাষায় কি বলে? ফুস্তি। কি কয়? ফুস্তি। বাচ্চা অনেক চিন্তা ভাবনা কইরা করে, না খারাপ না, ভালোই লাগে, যা তোর চাকরি হয়ে গেছে। দ্বিতীয় জন সিরিয়াল, তুমি কি দক্ষ বাবুর্চি? জি বাচ্চা। তাইলে বলো তো খাসির কোন জিনিসটা বেশি স্বাদ? এত কই আমার আগে একটা চামড়ার কথা কয়ে চাকরি পেয়ে গেছে। অনেক চিন্তা করতেছে, না আমিও চামড়া ফালাই লাভ নাই। বাচ্চা খাসির চামড়াটা, গর্দব কথা কয়, খাসির চামড়া কেউ খায়? ওই দেহা দি, এটা কি কয়? এ দেহা দিহি। ওর বোঝার উচিত ছিল সব জিনিসের চামড়া খাওয়া যায় না বা খায় না, খাওয়া গেলেও খায় না। বহু জিনিস আছে খাওয়া গেলেও খায় না। গরুর চামড়া খাওয়া কি হারাম নাকি? হ্যাঁ, খাওন যায় কিন্তু খায় না।
রাগ করছেন আপনারা? আল্লাহ আমাদের কবুল করেন বলে আমি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ আমাকে সবাইরে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন। আর জোরে বলে আমিন। বিবি কয়, ও স্বামী আমার, দাওয়াত যদি নবীর জবান দিয়া হয়, আল্লাহ আমার নবীকে বেয়াজতি করবে না। জাফরাবাদ এলাকার মুসলমান সব সাহাবায়ে কেরাম আসছে, তৃপ্তি সহকারে খাইছে, এরপরও খানা শেষ হয় না। তাইলে হক কথা বলার কারণে নবীরেও বেঈমানরা ছাড়ে নাই। কি বলেন, ছাড়ছে? কোরআনের কথা বলার কারণে নবীরেও বেঈমানরা ছাড়ে নাই, জেলখানায়ও নিয়ে গেছে। ঠিক কিনা বলেন তো দেখি? এরপরেও কোরআনের আওয়াজ কি কমছে? হ্যাঁ, বেঈমানরা কয় মুহাম্মদের কাছে যাবি না, সে একটা পাগল। কি কয়? সে একটা পাগল। হেতারা কয় লোকটা খুব ভালো। পাগল কয় গেরে লগে সাইয়ে। কি কয়? দেখবেন যেই জিনিসটা মানা করে এটা তারও মানু বেশি যা। আসলে মানাটা করলো না, জিনিসটা কিটা আসলে মানা করে মানু আরো বেশি যা। আল্লাহু আকবার। নবীর চেহারা দেখলে তো মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ এমন একটা নবী দিছে যার চেহারার দিকে তাকাইলে ইমানের নজরে যদি কেউ তাকায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইমানের নজরে কেউ যদি নবীর চেহারার দিকে তাকায়, 7 দিনের ক্ষুধার্ত বান্দার ক্ষুধা নিবারণ হয়ে যায়। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের মা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিয়া কয়, রে মা, আজকে অনেক দিন হয়ে গেল নানা জান কেন আমগো বাড়িতে আসে না? হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, রে সন্তান, তোমরা তো জানো আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, খাদ্য নাই, এই জন্য তো তোমার নানাকে আমগো বাড়িতে দাওয়াত করি না। হযরতে হাসান হুসাইন ডাক দিয়া কয়, রে মা, এই জন্য তো নানাকে আমগো বাড়িতে আসতে বলি না। তাইলে কেন বলো? হযরতে হাসান হুসাইন কয়, রে মা, আমগো নানা যদি আমগো বাড়িতে আগমন করে, আমরা যদি আমগো নানার চেহারার দিকে একটা নজর তাকাই, আমরা যে ক্ষুধার্ত আল্লাহর বান্দা, আমগোর ক্ষুধা সাথে সাথে নিবারণ হইয়া যায়। এ মুসলমান, ওই নবীরেও বেঈমানরা ছাড়ে নাই কোরআনের কথা বলার কারণে। ঠিক কিনা? ছাড়ছে, জেলখানায় নিচে কিনা? কেন? কোরআনের কথা বলার কারণে। তাইলে জমিনের মধ্যে সবচাইতে বেশি ঈমানওয়ালা কারা? নবীরা। নির্যাতনের শিকারও হয়েছে বেশি তারা। ঠিক কিনা? এরপরের স্টাফ হলো সাহাবায়ে কেরাম। এরপরের সিরিয়াল কার? সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হওয়া কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ নিজেই কয়, ওরা আমার প্রতি রাজি, আমিও তাদের প্রতি রাজি হয়ে গেছি। কারণ এরপরে সাহাবায়ে কেরাম যত ঈমান, তাদের পরীক্ষাও তত বেশি। ঠিক কিনা? নির্যাতনের শিকারও হয়েছে তেমন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নির্যাতনের শিকার হয়েছে? এ মুসলমান, কেন কেন কথা বলেন না কেন? আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত বেলাল আল্লাহকে ডাকে আহাদ, আল্লাহকে ডাকে আহাদ। উমাইয়ার মেজাজ গরম। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে হযরত বেলালকে এমন নির্যাতন করা হয়,
গরম কয়লার মধ্যে শোয়া দেওয়া হয় আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে। এমন নির্যাতন আমরা যদি একটু হইতাম, সম্ভব? এই সম্ভব নি। আল্লাহু আকবার। এরপরেও খালি আল্লাহকে ডাকে আহাদ, আল্লাহকে ডাকে আহাদ। কি ব্যাপার, এত কষ্ট তোমারে দেয়, আল্লাহরে কেন ডাকো? হযরত বেলাল ডাক দিয়ে কয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে এত মজা পাই, বেঈমান না যে আমারে কষ্ট দেয়, এই কষ্ট আমার কাছে কষ্টই লাগে না। এই এলাকার মুসলমান, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হইছি কি হয় নাই? হইছিনি? এক একজন এককভাবে নির্যাতিত হয়েছেন। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে, ঈমানের পথে চলার কারণে, নবীর আদর্শ মানার কারণে সাহাবায়ে কেরাম কেউ গেছে জেলখানায়, আবার কাউকে শুলির মধ্যে চড়াইয়া এমনভাবে হত্যা করছেন কি করেন না? ঈমানের পথে চলার কারণে, ঈমানের কথা বলার কারণে। এবার বলেন তো দেখি, আমরাও যদি জমিনের মধ্যে ঈমানের কথা বলি, আমরাও যদি জমিনের মধ্যে কোরআনের কথা বলি, আমাদেরকে মানুষ মুহাব্বত করবে? হ্যাঁ, কথা বলেন না কেন? না, আমরাও নির্যাতনের শিকার হওয়া লাগবে। এই লাগবে কিনা? খারাপ লাগতেছে? জাফরাবাদ এলাকার মুসলমান, আল্লাহর কসম, এর এলাকার যুবক সন্তান, তুমি আজকে দাড়ি রাখো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, হক কথা বলবা, দেখবা তোমার পেছনে মানুষ লাগা আছে না নাই? বিভিন্ন অপবাদ দিয়া, বিভিন্ন কায়দায় তোমাকে হেনস্থ করা হবে কিনা? আপনি অফিসের বস, ঘুষ খান না, সঠিকভাবে জীবন যাপন করেন, কয়দিন থাকবে? থাকা যা? তারা ট্রান্সফার কর, খালি দৌড়ে। কারণ হক যেখানে থাকে, বাতিল সেখানে শান্তি পায় না। কি পায় না? বাতিল সেখানে শান্তি পায় না। এ মুসলমান, এ যুবক ভাইরা, হক কথা বললে, হক পথে চললে, কোরআনের কথা বললে, কোরআনের পথে চললে, মুসিবত আমগোর উপরেও আসবে। আসতে পারে না? আসবেই। হক কথা বলতে পারবেন না, মাইক প্রয়োজনে কাইরে নিয়ে যায়। এমন একটা জমানা ছিল কি ছিল না? আরো জোরে বলেন। বয়ান করার আগেই লিস্টি দেওয়া হতো, হুজুর সাবধান, এই বিষয় নিয়ে বয়ান করা হারাম। কি কয়? এই বিষয় নিয়ে বয়ান করা কিতা হারাম। আমগরে হারাম শিখায়। কি শিখায়? হারাম। যারা আমগরে হারাম শিখাইছে, খোদার কসম একটার এখন আরাম নাই। কি নাই? আরাম নাই। হালাল রে যারা হারাম বানায়, তারা আরামে কোনোদিন থাকতে পারে না। ঠিক কিনা? আর হারাম রে যারা হালাল বানায়, তারাও কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এই মুসলমান, রাগ করতেছেন? এই যুবক ভাইরা, হক কথা বলতে যায়, সঠিক পথে চলতে যায়, দুনিয়াতে মানুষ কয়দিন বাঁচে? তোরা বলেন, কয়দিন বাঁচে? আমার মতো, আপনার মতো যুবক দৈনিক মরে কি মরে না? মরে না? মানুষ কয়দিন বাঁচে? কোরআনের পথে থাইকা অল্প দিন বাচ্চা মরলেও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আর বাতিলের সাথে তাল মিলাইয়া, মুনাফিকের সাথে তাল মিলাইয়া 1000 বছর থাইকেও কোনো লাভ নাই। কারণ মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানার নাম কি? যার জান্নাত নাই, তার বাচ্চা দেখে কি লাভ? কোন লাভ আছে? এই যুবক ভাইরা, তাইলে নবীর উপর বিপদ আসছে না? বুজুর্গানে দিন যারা, তাদের উপর বিপদ আসছে। অনেক বুজুর্গানে দিন জেলখানায় পয়চা মরছে,
কোরআনের কথা বলার কারণে। কিসের কথা? আমগো জমানায় আইসাও অনেক কোরআনের পাখি জেলখানায় মরছে কি মরে নাই? অনেক কোরআনের পাখি জেলখানায় নির্যাতিতর শিকার হয়েছে কি হয় নাই? এরপরেও কি বলেন মুখ লাগাম দিছে? হ্যাঁ, যারা আল্লাহওয়ালা ঈমানওয়ালা জেলখানায় যাবে, মরবে, বাঁচবে, এরপরও কোরআনের কথা বলা বন্ধ হবে না ইনশাআল্লাহ। জাফরাবাদ এলাকার মুসলমান, কারণ যুবকদের মধ্যে ঈমানের পাওয়ার থাকে বেশি, ঠিক কিনা? আপনাদেরকে অতীত কালের একটি ঘটনা শোনাই। বাদশা নিজেকে খোদা দাবি করে, সবাই বাদশারে খোদা মানে, তিন ভাই বাদশারে খোদা মানে না। কয় ভাই? তিন ভাই বাদশারে কি মানে না? খোদা মানে না। যারা বাদশারে খোদা মানে ঈমান আছে না গেছে? হ্যাঁ, জাফরাবাদ এলাকার মুসলমান, এবার বাদশা ডাক দেখো সৈন্যের দল, সবাই কিন্তু আমারে মানলো, তিন ভাই কেন মানে না? ওদেরকে পাকড়াও কর। তিন ভাইকে ধরিয়া বাদশার দরবারে যখন নেওয়া হলো, বাদশা আবার যুবককে ডাক দিয়া কইরে, যুবক, সবাই আমারে মানে, তোমরা কেন আমারে খোদা মানো না? যুবক গুলা ডাক দিয়া কইরে, বাদশা, না না, আমগো খোদা হলো একজন, আপনারে খোদা হিসাবে মানতে আমরা রাজি নাই। বাদশা আবার ডাক দিয়ে কই, সৈন্যের দল, তৈলের ডেক গরম কর, ডেকের মধ্যে তৈল গরম কর, যেডি মানবো না এদিকে তৈলের মধ্যে ভালাই দিবে। কোথায়? আমার কথা যারা মানবে না বিভিন্ন হামলা মামলা দিয়া জেলখানায় ঢুকায় দিবে। এরকম ষড়যন্ত্র চলে না জমিনে? যারা মানছে ভালো, মানে না বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে ফালাই না। এদিকে একেবারে খাস বাংলায় আয়না ঘর, কি কয়? মানছে না ঢুইরা আসেনি, আসেনি। এবার বাদশা ডাক দিয়ে কই, সৈন্যের দল, সবগুলারে ঢুকায় রাখ, যারা মানবে না তৈলের মধ্যে ফালায়া দাও। দোনো বড় ভাইকে আগুনের তৈলে ফালায়া দিল। ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখলো দোনো ভাইগুলা তৈলের মধ্যে ছটফট করিয়া তার জীবনটা চলে গেল। এবার ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। বাদশা ডাক দিয়া কয়, কান্না করে কোনো লাভ নাই, আগেই তো বলছিলাম আমারে খোদা মান, এখন কান্না করে কোনো লাভ নাই। এবার যুবক ডাক দিয়ে করে, বাদশা, তুমি কি মনে করেছো আমার বাইকগুলা তৈলে পড়ছে এই জন্য কান্না করি? এরে বাদশা, না না, এই জন্য আমি কান্না করি না। বাদশা কয়, তাইলে কেন কান্না করো? এবার যুবক ডাক দিয়ে কয়, বাদশা শুনিয়া নাও, আমি জানি দুনিয়াতে বড় ভাইরা কোনোদিন গাদ্দারি করে না, নিজেরা না খাইয়া ছোট ভাইরা আগে খাওয়ায়, নিজেরা না পরিয়া ছোট ভাইকে আগে পরিধান করায়। ওরে বাদশা, আমি তো তাকায় দেখলাম আমার দুনো বড় ভাই আমার সাথে গাদ্দারি করলো। কয়, আবার কেমন গাদ্দারি? কয়, তুমি বোঝো না, আমার দুনো বড় ভাই আমার দুনিয়ার নাপাকে রাইখা ওরা গরম তৈলের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে গেছে। ওই যুবক কান্না করে ডাক দিয়ে বলতেছে, বাদশা শুনে নাও, আমি কেন কান্না করেছি জানো? আল্লাহ আমারে কেন জীবন একটা দিছে? আল্লাহ যদি আরো জীবন দিত, বাকি জীবন গুলাকেও আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতাম। বাদশা কই, এটারও ভালো তৈলে। মন্ত্রী ডাক দিয়া কই, বাদশা, সবাইরে যদি তৈলে ফালায়া দেন তাইলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম। আমরা তো ব্যর্থ, কি করা যায়? আমাকে আপনি 1 মাস সময় দেন। কয় মাস? 1 মাস সময় দেন, এই যুবকের ঈমান আমি সারকার করে ফেলবো।
কয় কিভাবে করবা? কয় আমার বাড়ি একটা সুন্দরী কন্যা আছে, ওই সুন্দরী কন্যার প্রেমের ফাঁদে ফালাইয়া আমি ওর ঈমানটাকে সারকার করে ফালাবো। তাইলে বোঝা গেল ঈমান দুর্বল করার একটা বড় হাতিয়ার হলো নারীর বেপরদা। ঠিক নেই? এজন্যই তো আলেমরা কয়, এজন্যই তো কোরআন কয়, এজন্য তো আমার মায়ার নবীর হাদিস কয়, নারীদেরকে পর্দায় রাখো, নারীদেরকে পর্দায় রাখো। কে স্লোগান দেয় না না না, নারীকে পর্দায় রাখা যাবে না, এমন কথা বলে বেঈমানেরা। পর্দায় রাখো এমন কথা বলে ঈমানওয়ালারা। রাখা যাবে না এমন কথা বলে বেঈমানেরা। কারণ বেঈমানেরা জানে মুমিনের ঈমান নষ্ট করার একটা বড় হাতিয়ার হলো নারীর বেপরদা। ঠিক নেই? এই জন্য দেখবেন হুজুররা যতই কয় ওরা আন্দোলন করে না, আমরা পর্দায় থাকতে রাজি না, কারণ ওরা জানে ঈমান ওয়ালার ঈমান নষ্ট করার বড় হাতিয়ার হলো নারীর বেপরদা। আমগো এলাকায় আসেনি নারীর বেপরদা? আছে না নাই? মুসলমান, রাস্তায় ড্রাইভার গাড়ি চালায়, জায়গায় জায়গায় সিগন্যাল আছে না নাই? চিহ্ন আছে না নাই? কোথায় কত গতি হবে এরকম চিহ্ন আছে না নাই? ড্রাইভার যদি কয় আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, আমি কোনো চিহ্ন টিহ্ন মানি না, যেখানে মন চায় ব্রেক করবো, যেখানে মন চায় ডাইরেক্ট গতি ছাড়বো, কাহারও কিচ্ছু আমি মানি না। এটা কি আপনারা মানবেন? কেন কইবেন না ভাই গাড়িও তো ঠিক, নিয়ম যদি না মানো তুই একা মরতি না, আমরা লইয়াও মরবো। ঠিক নেই? হেতি কি একা মরবো নাম করে লইয়া মরবো? একটা নারী যদি কয় পর্দা টর্দা কি আমি মানি না, যেইভাবে মন চায়, আমার স্বাধীনতা, পোশাক পরবো কি পরবো না আমার স্বাধীনতা, শর্ট পরবো না লং পরবো আমার স্বাধীনতা, এই স্লোগান যদি কোনো নারী দেয় আপনারা মানবেন? কেন? তুই একা তো জাহান্নামে যাইতি না, হকগুলি লইয়া যাবি। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দা নিশি বানায় দেন। আর জোরে বলে আমিন। কারণ যারা পর্দার বিরোধিতা করে, পর্দা দেখতে পারে না, ওরাই বোরকা হইয়া আবার পলায়ন করন লাগে। ঠিক আসতে গেলেন কেন? যেরকম ঠিক কিনা? যারা পর্দা দেখতে পারছে না, পর্দা দেখলেই বলছে জঙ্গির লেবাস, পর্দা বোরকা দেখলেই বলছে এটা জঙ্গির লেবাস, বোরকা দেখলেই বলছে এটা জঙ্গিদের পোশাক, ওরাই আবার এটা ফইরা পলায়ন করন লাগছে। ঠিক কিনা? যেটি আজীবন দাড়ি দেখতে পারছে না, কি দেখতে পারছে না, দাড়ি দেখতে পারছে না, এডিয়ে দাড়ি লম্বা কইরা গামছা টামছা ভইরা সাধু বাবা সাহায্যে ফলাইতে গেছিল। ঠিক নেই? আল্লাহর মায় জগতের ভাই। ঠিক কিনা? এতদিন দাড়ি দেখতে পারছে না, কি দেখতে পারছে না, দাড়িওয়ালা দেখলেই রাজাকার, টুপিওয়ালা দেখলেই জঙ্গি। ঠিক কিনা? এটি শেষ পর্যন্ত দাড়ি লম্বা রাইকা রাইকা পলায়ন করতে গেছে। দাড়ি ছাড়া কোনো সুযোগ নাই, কি নাই? সুযোগ নাই। আল্লাহর কসম করে বলি, এই দাড়ি যদি দুনিয়ার শাস্তি থেকে বাঁচানোর হাতিয়ার হতে পারে, কসম খোদার এই নবীর সুন্নাহ কিয়ামতের ময়দানে হতে পারে তার নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কি না? রাখতে রাজি আছেন না আপনারা সবাই? বউ যদি ভালো না পায় কি কন? হ্যাঁ, এও রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই বেডিয়ে নবীর সুন্নত পছন্দ করে না, কসম খোদার ওই মহিলার দ্বারা আপনার কল্যাণ আশা করা যায় না। যেই মহিলা নবীর সুন্নতকে অবজ্ঞা করে, ওই মহিলার দ্বারায় ঘরে কোনোদিন বরকত আশা করা যায় না। জাফরাবাদ এলাকার মুসলমান, যত নারীর বেপরদা বাড়বে, আল্লাহর গজব ততই জমিনে নাজেল হবে। নারীরা যত সরদার হবে, আল্লাহর গজব ততই জমিনের মধ্যে নাজেল হবে।
খবর নিয়ে দেখেন যেই ঘরের বেডি সর্দার, কে সর্দার? যেই ঘরের বেডি সর্দার, এই ঘরে কেউ শান্তি নেই। আছে যাবার দেন 1 নাম্বার সিরিয়াল কই যাবাড়ায় বিয়া করছে হেবাড়ায় শান্তি এনে, এই বেডির মাইয়া যাবাড়ায় বিয়া করছে হেবাড়াও শান্তি এনে, এই বেডির ফুতে যেই বেডি আনছে হে বেডিও শান্তি এনে, ঠিক না? অশান্তি কম না বেশি? যেই ঘরের বেরিয়ে সর্দার ওই ঘরের মধ্যে শান্তি কম না বেশি? কম না? কম না? তাইলে মহিলা থাকবে মহিলার এরিয়া, পুরুষ থাকবে পুরুষের এরিয়া, তাইলে ঘরে শান্তি আসা সম্ভব, ঠিক কিনা? বর্তমানে ডিভোর্স তালাকের সংখ্যা কম না বেশি? হারি বাপরে বাপ, শুধু তালাক শুধু তালাক। এতদিন তো বেড়াইতে দিত, বেড়াইতে দিয়ালা, ঠিক না? এতদিন কারা দিত? বেড়াইতো, হন বেড়াইতে দিয়া আমি ক্লিয়ার। এই সংখ্যাটা কম না বেশি? অনেক বেশি। কারণ হলো কোরআন হাদিস মোতাবেক জীবন চলাচল নয়, ঠিক না? বেরিয়ে মানে বেরিটা, বেড়ায় মানে বেড়াটা, খালি মারামারি আর কি লাগে। আল্লাহ তাআলা আম করে সহি বুঝদান করেন। আরো জোরে বলি আমিন। এবার মন্ত্রী ডাক দিয়ে কো, বাদশা এই যুবককে তৈলের মধ্যে ফালানোর কোনো প্রয়োজন নাই, 1 মাস সময় দাও, আমার কন্যার প্রেমের ফাঁদে ফালাইয়া ইমানটা সারকার করব। বাদশা কয় তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, বুদ্ধি সুন্দর বুদ্ধি। ওই যাও, দিয়ে দিলাম। যুবককে নিয়ে গেল। এবারে কি কামরার মধ্যে একটা সুন্দরী কন্যা আর একটা যুবককে আটকায় রাখছে। ইমানটা রাখা সহজ না কঠিন? হায় রে হা। মেয়েকে ডাক দেয়া বাবাই কয়, কন্যা তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? যেইভাবে হোক ছলে আর বলে কৌশলে এই যুবকের ইমানটা তোমাকে চুরি করতে হবে। পারবা কি পারবা না? মেয়ে ডাক দিয়ে ওকে, বাবা আপনি কি বলেন? কত ছেলে আমার প্রেমের প্রস্তাব দেয়, আমি একটাও গ্রহণ করি না। আর আমি যদি উজ্জাহা বাড়ারে দেই, মাথায় তো ঠিক থাকতো না। কি কোন তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। চলছে 30 দিনের অফার। কয় দিনে? 30 দিনের অফার। আল্লাহর বান্দা বান্দি একই রুমে। আল্লাহর বান্দা 30টা দিন চলে গেল, ওই মেয়েটা একটা নজরও তার চেহারার দিকে তাকানো দিতে পারে না। হায় হ্যাঁ। এবার মেয়ে ডাক, বাবা ডাক দিয়ে মেয়েকে কয়, কি কতটুকু আগাইলি? কো বাবা কি আগামু, হেতু তো আমার ফলে একটা নজরে এখনো তাকায়। রাস্তা কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দেওয়া, কয় কতটুকু আগাইলা? কয় আরো 1 সপ্তাহ সময় দরকার। কি বলো? কয় যাও, সময় দিলাম। 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত যুবকটা ওই মেয়ের দিকে তাকায় নাই। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা যুবক, বুঝলাম না, আমি এত সাজগোজ করে তোমার সামনে বসে থাকি, আর তুমি কার সামনে দাঁড়াইয়া খালি রুকু করার সেজদা করো? বুঝলাম না কে তোমাকে আমার দিকে তাকানো থেকে বিরত রাখতেছে? তোমার ধর্মটা কত সুন্দর, যেই ধর্ম অপকর্মের দিকে তাকাইতে দেয় না। আর আমি কি একটা ধর্ম পালন করি, যেই ধর্মের মধ্যে আমার বাবা আমার নিজে খারাপ কাজে লাগাই দিছে। এই ধর্ম আমি মানি না। এরে যুবক, তুমি আমারে তোমার ধর্মে নিয়া নাও। আল্লাহু আকবার। তাইলে আল্লাহর পথে চলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে বিপদ আসবে কি আসবে না? মুসিবত আসবে কি আসবে না? নবীর সুন্নত মানতে গেলে বিবি ভালবাইবে না। আপনি যেই অফিসে কাজ করেন ওরাও আপনাকে পছন্দ করবে না। কয় স্মার্ট দেখা যায় না, স্মার্ট হইতে হলে দাড়িগুলো কামাইয়া ফেলতে হবে। আল্লাহর কসম করে বলি, যুবকের সৌন্দর্য হলো একমাত্র নবীর আদর্শ দাড়ি। ঠিক নেই?
মুসলমানের সৌন্দর্য নবীর সুন্নত দ্বারা, মুসলমানের সৌন্দর্য নবীর আদর্শ দ্বারা, মুসলমানের সৌন্দর্য নবীর আখলাক দ্বারা। যেই মানুষ বলবে দাড়ি তোমার চলবে না, না দাড়ি ফালানো যাবে না, কারণটা কি রে মুসলমান? যেই বিবি বলে তোমার দাড়ি আমার কাছে ভালো লাগে না, এ মুসলমান, বিবি তোমার আপন না, সন্তান তোমার আপন না। একটু চক্ষু বন্ধ করে দেখেন, আমার যদি আজকে মরণ হইয়া যায়, আমার সাথে কিন্তু কিছুই যাবে না। আমার যে শিমুল গাছের তুলার বালিশ, ওই বালিশটাও কিন্তু পর হয়ে যাবে। আমার মৃত্যুর পর আমার মাথার নিচ থেকে ওই বালিশটা টান মারে সরে দেওয়া হবে। আমার বাচ্চাগুলা কান্না করে বলবি রে মা, আমার আব্বাই কোনোদিন এই বালিশ ছাড়া ঘুমাইতো না, এর মা কেমন করে তুমি বালিশটা সরে দিলা? আগন্তুক লোকেরা বলবে রে মা, তোমরা বাচ্চা